মুর্শিদাবাদে 13 জন খুনিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে আদালত। এই রায়ে খুশি নয় নিহতের আত্মীয় পরিজনরা। জাফরাবাদে এখনো আতঙ্ক। নিরাপত্তার স্বার্থে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছেন গ্রামবাসীরা। থাকছে মানে আজ বিএসএফ পালালে কালই আমরা বাড়ি ছাড়তে হবে। কি করে বাস করবো এখানে? বিএসএফ না থাকলে জীবন থাকবে না, আতঙ্কে মুর্শিদাবাদের জাফরাবাদ। গত এপ্রিলে এখানেই ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চলে। কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। সেই ঘটনায় 13 খুনিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে আদালত। খুশি না। কি চাইছেন? আমরা চাইছিলাম যেন ওদের জন্য আমাদের যেমন ভাসুর শ্বশুরের যেমন কষ্ট হয়েছিল ওরকম আমরা ওরকম কষ্ট চাইছিলাম যে ওদের যেন আসলে ফাঁসি হয়। খুশি কি করে হব? আমরা তো ফাঁসি চাইছি। সেখানে ও যাবজ্জীবন মানে ক বছর বলেন তো? এবার তো ও তো আরো আগে ছুটতে পারে। তো কি করে খুশি হব? ও তো তারপরের দিনে এসে আমরাকে আবার অ্যাটাক করবে। আন্দোলনের নামে নির্মম অত্যাচারের স্মৃতি ভুলতে পারছে না জাফরাবাদ। নিরাপত্তার স্বার্থে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করছেন স্থানীয়রা। আর আমরা এখানে বিএসএফ ক্যাম্প চাই। ক্যাম্প না হলে আমরা ধরেন জীবন এখানে বাঁচবো না। কেন জীবনে বাঁচবেন না? কেন বাঁচবো না? ধরেন আমাদের হিন্দু সংখ্যা এখানে কম, মুসলিম সংখ্যা এখানে বেশি। একা ধরেন আমাদের হিন্দু মনে মানুষ বলে আমাদের হিন্দুর উপরে অত্যাচার বেশি করে মুসলিমেরা। হ্যাঁ, এখনো আমরা আতঙ্কতে আছি। মমতা সরকার কি করে আমরাকে রক্ষা করবে? ওর পুলিশ তো ফোন করলে ফোন ধরে না, না হলে বলে ফোন ধরে তোমরা মরে যাও। তো কি করে বাঁচবো? মরে যাও এরকম কথা বলে? হ্যাঁ বলে, পুলিশ বলে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের ঘটনায় 13 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই রায়ে তারা সন্তুষ্ট নয়, ফাঁসির দাবি করা হচ্ছে একেবারে স্থানীয় বাসিন্দা থেকে, হরগোবিন্দ দাস পাশাপাশি চন্দন দাসের পরিবারের পক্ষ থেকেও। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, জাফরাবাদ, মুর্শিদাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।